নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তুলসী গাছ নিয়ে কিছু কথা বলতে এসে গেছি। একটুও স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চান মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বরাবরের মতো বজায় থাকুক, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। প্রথম পয়েন্টটা শুনুন, কি বলতে চাইছি। আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছের কাছে পিঁপড়ে জমতে শুরু করেছে। আপনি যতই যত্ন নিন না কেন, পিঁপড়ে এবং অন্যান্য ছোট ছোট কীটপতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়ে চলেছে। তবে শকুন শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয়। এটি এই সংকেত দেয় যে এটি ভালো সংকেত নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, তুলসী গাছের পাশে ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে এবং তখন এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এই সংকেতটি শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটাবে, আপনার ব্যবসায় উন্নতি হবে। শুধু তাই নয়, এই দিকে ইঙ্গিত করছে যে শীঘ্রই আপনার উন্নতি হতে চলেছে। 3 নম্বর লক্ষণ, আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করেছে। অনেক চেষ্টার পরেও নিয়মিত জল দেওয়ার সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের শুকিয়ে যাওয়ার এই সংকেত দেয় আপনার বাড়িতে নেগেটিভ শক্তির পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি বাড়িতে কোনো বড়সড় বিপদ আসতে চলেছে, যার সংকেত তুলসী গাছ থেকে পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছের শুকিয়ে যাওয়া এটাই ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে ধনের ক্ষতি হতে চলেছে। আরেকটি পয়েন্ট, এই অবস্থায় কখনোই তুলসী গাছকে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয়। যদি তুলসীর সবুজ সতেজ পাতা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে, তবে এটি অশুভ বলে বিবেচিত হয়। শুধু হলুদ পাতা পড়া প্রাকৃতিক, কিন্তু যদি সবুজ সতেজ পাতা ঝরে পড়ে, তাহলে কিন্তু এটি ঠিক নয়। বিভাজনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যার মধ্যে মতবিরোধ হতে পারে সদস্যদের মধ্যে। যদি কোনো রকম সংকেত পান, তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। নম্বর 4, অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি শুকিয়ে যায়, অর্থাৎ বাড়ির তুলসী গাছ কখনো স্থায়ী হয় না, সব সময় মলিন হয়ে যায় এবং এটি নির্দেশ করে যে বাড়িতে খারাপ বা নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে। পাশাপাশি এটি পিতৃদোষের সংকেত দেয়। যদি আপনার সঙ্গে এমন ঘটে, তাহলে এই সব কষ্ট দূর করতে আপনি বাঁচিয়ে রাখুন তুলসী গাছকে। 5 নম্বর পয়েন্ট, যদি তুলসী গাছের উপর সুন্দর সুন্দর পাখি এসে, মনমোহন কোকিল এসে বসে, তুলসী গাছের সতেজ এবং সুন্দর দেখায়, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ধন লাভ হবে এবং আপনার মনোকামনা পূর্ণ হতে চলেছে। তুলসী গাছে পাখি বসাকে ধন লাভের সংকেত হিসেবে বিবেচনা করা হয়। নম্বর 6, তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরেও শুকিয়ে যায় এবং পাতা পড়তে থাকে, তাহলে এটিকে ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ বলে মনে করা হয়। এটি নির্দেশ করে যে বাড়িতে ধন হ্রাস হতে পারে বা কেউ অসুস্থ হতে পারে, এমনকি বাড়িতে কারো আঘাত পাওয়ার আশঙ্কাও থাকতে পারে। নম্বর 7, নজর দোষ লাগলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে এবং বাস্তুশাস্ত্রে একে বাড়িতে নজর দোষের সঙ্গে তুলনা করা হয়। এমন বাড়িতে নেতিবাচক শক্তি বেশি থাকে। যদি আপনি বরাবর তুলসী গাছ লাগান কিন্তু তা বারে বারে সতেজ না হয়ে শুকিয়ে যায়, অর্থ বাড়িতে ইতিবাচকের অভাব হয়েছে, এই কারণে তুলসী গাছ বাড়ে না। 8 নম্বর, অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে। এমন পরিস্থিতি যখনই আপনি নতুন তুলসী গাছ লাগান, সেটি 1 বা 2 দিনের মধ্যে শুকিয়ে যায়, এর অর্থ হলো পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে এবং পিতৃদোষের কারণে বাড়িতে বরাবর ঝগড়া, কলহ ইত্যাদি হয়ে থাকে। এই কারণে আপনার প্রয়োজনীয় তুলসী গাছের খাবার আপনাকে দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন যাতে শুভ হয়। 9 নম্বর, যদি আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে
এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে রুষ্ট হয়েছেন এবং বাড়িতে দারিদ্র্যের প্রবেশ ঘটেছে। যদি তুলসী গাছের পাতা হলুদ হতে থাকে তাহলে এটিকে বাড়ির নেতিবাচকতার সঙ্গে যুক্ত করা হয়। এটি দূর করার জন্য বাড়িতে পূজা, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা পরিবারের সদস্যদের অভ্যাসে পরিণত করা উচিত। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে থাকে তাহলে এটি একটি বিপদের সংকেত। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করে। মনে করা হয় যদি তুলসী গাছ শুকোতে শুরু করে তবে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারে। যদি তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে যায় তবে গাছটিকে সরিয়ে নতুন একটি গাছ রোপণ করতে পারেন। এরপর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে রোপণ করা উচিত নয়। বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং তুলসী গাছকে সর্বদা উত্তর ও পূর্ব দিকে রোপণ করা উচিত। নম্বর 12, শাস্ত্র অনুসারে রবিবারের দিনে তুলসী গাছে জল ঢালা উচিত নয়। বিশ্বাস করা হয় রবিবার তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। এই কারণে রবিবার তুলসী গাছে জল ঢালা নিষেধাজ্ঞা রয়েছে। বলা হয় রবিবার তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্র্য আসে। নম্বর 13, বুধ এবং এমন একটি গ্রহ অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির উপর পৌঁছে দেয়। যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব বুধের কারক বিষয়গুলির উপর পড়ে। আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায়। বুধের প্রভাবে গাছে ফল ফুল আসতে পারে। প্রতিদিন সকালবেলায় খালি পেটে 4টি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিস, রক্তবিকার, বাত, পিত্ত ইত্যাদি সমস্যা দূর হতে পারে। মা তুলসীর কাছে আসন বিছিয়ে প্রতিদিন কিছু না কিছু সময় বসে কাটান। নম্বর 14, বাড়িতে তুলসী গাছ উপস্থিতি শুধুমাত্র একটি ওষুধের মতোই নয়, এটি একটি বাস্তুশাস্ত্রের দোষ দূর করতে সক্ষম হয়। এছাড়া জন্ম মৃত্যু পর্যন্ত তুলসী গাছের কাছে আসে। কখনো কি ভেবেছেন সাধারণভাবে তুলসী আমাদের বাড়ি বা ভবনের সমস্ত দোষ দূর করে, আমাদের জীবনকে রোগমুক্ত ও সুখময় করে তোলে। নম্বর 15, মায়ের মতো সুখ প্রদানকারী তুলসী বাস্তুশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে এবং আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সহজলভ্য এবং সস্তা জিনিসকে অবহেলা করা হয় আর দামি জিনিসকে গ্রহণ করা হয়। নম্বর 16, যাই হোক না কেন তুলসীর স্থান আমাদের শাস্ত্রে পূজিত দেবীর মতন। তুলসী মাকে আমরা মা বলে অভিহিত করি এবং প্রতিদিন পূজা করি। এরপরে আধুনিক রসায়ন শাস্ত্র স্বীকার করে তুলসীর বাতাস খুবই উপকার এবং দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য প্রদান করে, পরিবেশকে বিশুদ্ধ রাখতে সক্ষম হয়। নম্বর 17, শাস্ত্র অনুযায়ী তুলসীর বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায়। এর মধ্যে শ্রীকৃষ্ণ তুলসী, লক্ষ্মী তুলসী, রাম তুলসী, ভূমি তুলসী, নীল তুলসী, শ্বেত তুলসী, রক্ত তুলসী, বন তুলসী এবং জ্ঞান তুলসী প্রদান করে। প্রতিটি তুলসীর গুণ আলাদা আলাদা। এগুলো শরীরের নাক, কান, বাত, কফ, জ্বর, কাশি, হৃদরোগের উপর বিশেষ প্রভাব ফেলে। নম্বর 19, তুলসীর টব রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ দূর হয়। পূর্ব দিকের জানলা রাখলে যদি পুত্র জেদি হয় তবে তার জেদ কমে যায়। যদি পরিবারের কোনো সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পূর্ব দিকে রাখা তুলসীর গাছ থেকে 3টি পাতা তুলে নিয়ে সেই সন্তানের খাবারে মিশিয়ে দিলে সেই সন্তান অনেকটাই শান্ত স্বভাবের হয়ে থাকে এবং বাড়ির সবার আজ্ঞাবহ হতে শুরু করে। নম্বর 20, কোনো কন্যার বিয়েতে বিলম্ব হলে অগ্নিকোণে রাখা তুলসীর গাছে কন্যা প্রতিদিন জল ঢেলে এটিকে প্রদক্ষিণ করলে বিয়ে দ্রুত হয় এবং অনুকূল স্থানে সম্পন্ন হয়। সমস্ত বাধা
এবং দূর হয়। যদি ব্যবসা ভালো না চলে তবে দক্ষিণ পশ্চিম কোণে রাখা তুলসীর টবে প্রতি শুক্রবার সকালে 5 কাঁচা দুধ দিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন আসি। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, জয় তুলসী মায়ের জয়।